আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো সুজি দিয়ে আলু দিয়ে নাস্তা রেসিপি। তো দেখুন আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল, আর দিয়ে দিলাম এখানে সামান্য জিরা, আস্তা জিরা। তো আমি জিরাটাকে একটু ভালো করে ভেজে নেব আগে। তো দেখুন আমার জিরাগুলো ভাজানো হয়ে গেছে ও কালো কালো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম এক বাটি জল। তো জলটা তো রাখা ছিল, দেখছেন সবাই। তো এখানে আমি এক বাটি জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আমি। আর ওখানে আমি এখানে দিয়ে দিলাম সেম এক বাটি সুজি। তো দিয়ে আমি সুজিটাকে ভালো করে একটু জাল দিয়ে নেব। তো দেখুন আমার সুজিটা হয়ে গেছে। এখানে আমি সামান্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব যাতে আমার সুজিটা আঠালো আঠালো হয়ে যায়। তো দেখুন আমার সুজিটা হয়ে গেছে। এরকমভাবে ধরলে যদি আঠা আঠা হয়ে যায় তো মনে করবেন সুজিটা আপনার হয়ে গেছে। তো আমার সুজিটা হয়ে গেছে। তো এখন আমি সুজিটাকে নামিয়ে নিলাম, আর নামিয়ে আমি সুজিটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর এই কড়াইয়ে ওখানে আমি আবার দিয়ে দিলাম সরষের তেল সামান্য। তো দেখুন আমার তেলটা বেশ গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচানো। তো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে আমি এখন লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর সামান্য জিরে গুঁড়ো, আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য ধনে। তো এখানে আমি পেঁয়াজ রসুন বা আদা বাটা কিছুটাই ব্যবহার করিনি। তখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে আমি রেখেছিলাম আলু। আমি এখানে আলু সিদ্ধ করে আর গুঁড়ো করে নিয়েছিলাম। তো আমি আলু সিদ্ধ করতে দেখাইনি, আর আলুটাকে আমি গুঁড়া করতেও দেখাইনি। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা। তো ম্যাগি মশলা দিলাম বলে আমি এখানে পেঁয়াজ রসুন আর কিচ্ছু দিইনি বেটে। তো দেখুন আমার আলুটা হয়ে গেছে। তো এবার আমি আলুটাকেও নামিয়ে নিলাম, আর এটাকেও একটুখানি আমি ঠান্ডা করে নেব। তো আমি এখন সুজিটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব যাতে সুজিটা একটু সফট হয়ে যায়। তো দেখুন এইবার আমি এরকম করে গোল করে লেচি বানিয়ে নিলাম। আর এটাকে এখন আমি ভালো করে বেলে নেব, হালকা হাতে বেলে নেব, কারণ আবার বেশি জোরে বেললেও এটা ফেটে যাবে, কারণ সুজি তার জন্য। তো হালকা হাতে করে আমি এটাকে বেলে নিলাম। তো বেশ বড় করে একদম পাতলা করে আমি বেলে নিয়েছি দেখুন। তখন আমি সাইডে ছুরির সাহায্যে চারিদিকে কেটে নেব। এগুলো কালো কালো দেখাচ্ছে, এগুলো কিন্তু চিরা না, সরি জিরা এগুলো। তো এখান থেকে আমি মধ্যে থেকে এখানে দুভাগ করে দেব। আবার দেখুন কত পাতলা হয়েছে। আবার মধ্যে থেকে আমি এরকম করে আবার কাট লাগিয়ে দিলাম শুরু করে। তো এখানে দিয়ে দিলাম আমি এখানে আলু। এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দেখুন এইরকম ভাবে। আর আমি এইটাকে এখন এইরকম ভাবে বদ্ধ করে নেব দেখুন ভালো করে। আর মুখটা ভালো করে এরকম ভাবে জাতা দিয়ে ভালো করে লাগিয়ে দেব যাতে না খুলে দেখুন। তো এখানে আমি একটু আলুর উপর বেশি নিয়েছি, তো আপনারা চাইলে একটু কমিয়েও নিতে পারেন। তো দেখুন এইরকম করে আমি সবগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নিলাম। তো এখানে আমি আবার একটা পাত্রে নিয়ে নিলাম আটা। এখানে আমি 2 চামচের মতো নিয়েছি আটা, আর আধা চামচ মতো দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো মরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স বা আমি মরিচের টুকরো, আর এখানে দিয়ে দিলাম আমি পুদিনা পাতা। আর ওখানে আমি সামান্য জল দিয়ে এটাকে গুলে একটা ব্যাটার তৈরি করে নিলাম দেখুন। বেশ হালকা হালকা, একদম পাতলাও না আর বেশি ঘনও না। আর আবার এর মধ্যে আমি এটাকে ডুবিয়ে দেখুন এরকমভাবে আমি ডুবিয়ে নিলাম। আর আমি তেল কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, আর আমার তেলগুলো গরম হয়েছে। তো একটা একটা করে আমি এগুলোকে ভেজে নেব। তো দেখুন লাল লাল করে কত সুন্দর হয়েছে ভাজানো, আর খেতেও বেশ দারুণ। এইরকম একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। তো দেখুন উলট পালট করে সবগুলো আমি ভেজে নিলাম, আর দেখাচ্ছেও কি সুন্দর।
আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।